প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া এক তরুণীকে উদ্ধারে পুলিশের অভিযানকে কেন্দ্র করে লাঠিচার্জ ও পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উত্তেজিত জনতা পুলিশের একটি যানবাহন ভাঙচুর করে এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার ২০ বছর বয়সী এক তরুণী চকরিয়ার ছায়রাখালী এলাকার নুরুল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে পালিয়ে আসেন। পরে উভয় পরিবারের সম্মতিতে দিনমোহর নির্ধারণ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করা হয়। তবে এই সিদ্ধান্ত মেয়ে পক্ষের কয়েকজনের পছন্দ না হয় তারা চকরিয়া থানায় অভিযোগ করে মেয়েকে ফিরিয়ে আনতে চান। অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করে। তবে তিনি পুলিশের সঙ্গে মেয়েটি যেতে রাজি না হয় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে এসআই মোহাম্মদ আরকানুল ইসলামের নেতৃত্বে আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে পুলিশ লাঠিচার্জ করে বলে স্থানীয়রা জানান। এই সময় নুরুল আমিন মেয়েটিকে জড়িয়ে ধরে রাখেন, তবে পুলিশের লাঠি পেটার পর অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশের একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে বলে জানা গেছে। পরবর্তীতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, মেয়েটির বয়স ১২ বছর। তাকে উদ্ধারে গিয়ে দেখা যায় অভিযুক্ত নুরুল হক ছুরি হাতে নিয়ে মেয়েটিকে আটকে রেখেছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে ছাড়ানো সম্ভব হচ্ছিল না বলে তিনি জানান। ওটা ঈদগাহের নূর ফাতেমা নামে এক ভিকটিমকে ১২ বছর বয়সী এক ভিকটিমকে অপহরণ করে আটক করে রাখছে এক জায়গায়। ছেলে দাবি করতেছে তার সাথে বিয়ের সম্পর্ক। ভিকটিমের বাবা মা আসছে, তার মেয়েকে অপহরণ করে রাখছে। আমরা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে একটা টিম প্রেরণ করি এবং আমরা ওখানে দেখি যে ভিকটিমকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। তাকে বুঝিয়ে শুনিয়ে অনেকভাবে চেষ্টা করে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে আমাদের আরেকটা টিম সেখানে গেছে। সেখানে গিয়ে যাওয়ার পর তাকে যখন বলছে সে তখন ছুরি ধরে রাখছে যে ভিকটিমকে ছাড়বে না। তৎপ্রেক্ষিতে পুলিশ ভিতরে ঢুকে তাকে অস্ত্র নিরস্ত্র করার চেষ্টা করে সেখানে উদ্ধার করার চেষ্টা করছে ভিকটিমকে। এইটুকু হচ্ছে ঘটনা। আচ্ছা, মেয়েটাকে একটা পুলিশ সদস্য আক্রমণ করতেছে, লাঠি চার্জ করতেছে, বিষয়টা মেয়েটাকে তো মারা নাই। মেয়েটাকে মারছে কে বলছে আপনাকে? আচ্ছা, এটা মেয়েকে যে ধরে রাখছে আর কি, ওই যে ছেলে লাঠি চার্জ করতে যাবে, ও তো ছুরি ধরে রাখছে, মেয়েকে ছাড়বে না। সে ওকে সরানোর চেষ্টা করছিল ওখানে। ও ছুরি নিয়ে মেয়েকে ধরে রাখছে, মেয়েকে আক্রমণ করবে, ছুরিঘাত করবে।